তাকায় দেখছুনি তৈলের ফ্যাক্টরি থেকে কখনো লবণ বের হয় না, লবণের ফ্যাক্টরি থেকে তৈল আসে না। আর আমি আল্লাহ কেমন কারিগর, তাকায় দেখ। মা একটা ফ্যাক্টরির থেকে 10টা সন্তান বের করেছি, 10টা সন্তান পাঠায় দিলাম, 5টা ছেলে 5টা মেয়ে, একজনের চেহারার সাথে আর একজনের চেহারার মিল নেই, একজনের কণ্ঠের সাথে আর একজনের কণ্ঠের কোনো মিল নাই। আমি আল্লাহ এমন সুন্দর তোরে চেহারাটা দিয়া বানাইলাম, এরে বান্দাই চেহারার মধ্যে জাহান্নামের আগুন লাগবে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো না। এই জন্য আমি আল্লাহ তওবার দরজা খুলে তোরে ডাকি, আয় বান্দা, একবার আমারে মোহাব্বত করিয়া তুই আল্লাহ বলে ডাক দিবি, তোর গুনাহ মাফ হয়ে যাবে। তোর মা তোর জন্য খানা তৈরি করতে পারে নাই, তুই দুনিয়াতে আসার পরে মা বলে ডাক দিতে পারো না রে সন্তান, বাবাকে আব্বা বলে ডাকতে পারো না। তোর একটা বুঝি শুধু কান্নার আওয়াজ, কান্না দিয়ে তোর মায়ের থেকে সব দাবি তুই আদায় করতেছ রে বাবা। কান্না দিয়া তুই চলতেছ, বলতে পারো না মা পেটে ক্ষুধা লেগেছে, খানা দাও, বাথরুমে যাওয়া লাগবে, বাথরুমে নাও। তোর একটা পুঁজি শুধু কান্নার আওয়াজ, এই কান্নার আওয়াজটা দিয়ে তুই মায়ের থেকে কি দাবি করতেছ? এইটা মায়ের ভেতরে একটা রাডার বানায় দিছি, চুম্বক বানায় দিয়েছি। তোর কান্না দিয়ে তুই কখন খানা চাও, কখন বাথরুমে যেতে চাও, তোর আব্বাও বুঝে না, তোর মায়ের রাডারে ধরা পড়ে যায় তোর কান্না দ্বারা তুই কখন কি আবদার কর। বাবা কয় বাচ্চাটা কেন কাঁদে, ক্ষুধা লাগছে, মায়ের রাডারে ধরা পড়ছে, বাচ্চা ক্ষুধার জন্য কাঁদে না। মা ডাক দিয়া কয় বাচ্চা কান্না করে শুধু ঘুমাইতে চায়, কারণ 5 মিনিট আগে খানা দিয়েছি, বাচ্চারা এখন ঘুমের আগেও কান্না করে, এটা খানার কান্না না।